এটা হচ্ছে 202 বছর আগের কোন একটা মিউজিয়াম, মানে এটার ভিতরে উডের সম্পর্কে অনেক কিছু তথ্য এনে পেয়ে যাবেন। তো সিকিউরিটি আমাকে বলতেছে যে এটা 202 বছর আগে। আমি বিলিভ করতে একটু মানে কষ্ট হয়েছে, বিকজ সে আবার আমাকে প্রুভও দেখাইলো, আবার একটা বোর্ডের মধ্যে প্রজেক্টর লাগায় এখানে দেয়ালের মধ্যে দেখানো হয়। তো একটা বোর্ড আছে নিচে, এখানে দেখাইলো। গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন, এখানে একটা গ্রাউন্ড হইতেছে। এখানে অ্যাকচুয়ালি মূলত এরা ট্রেডিশনাল অনেক কিছু করে, যেমন ঘোড়া, অনেক সময় ঘোড়া নিয়ে আসে, তো এখানে রাউন্ড দেওয়া। আর এখানে চেয়ার আছে, চেয়ার টেবিল আছে, এখানে বসে বসে সবাই দেখে, উপভোগ করে। তো আমি এখন আছি হচ্ছে শারজা ওয়াল টু লেখা। এটা এত বড়, এখান থেকে ওইখান পর্যন্ত বিশাল বড় একটা দেওয়াল, যদি দেখাই ওই মাথা পর্যন্ত একদম। তো এন্ট্রান্সটা অ্যাকচুয়ালি এখানেই, আমি গেটের সামনে আছি। তো এটা হচ্ছে বন্ধ, আর এখানে কোনো কিছু নাই, মেবি সামনে। তো চলুন সামনে যাই। পাথরের মতো একটা শামুকের, অলমোস্ট শামুকের মতো মনে হচ্ছে। দেখেন, ইনসেন। আর এই সাইডে কিছু চক আছে, এই সাইডে কিছু মিউজিয়ামও আছে, বাট ওগুলো মূলত এখন বন্ধ। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ওপেন থাকে। এখানে একটা পোয়েট্রি হাউস আছে, শারজা পোয়েট্রি হাউস, অ্যান্ড অনেক সুন্দর একটা ফেমাস ডিজাইন করে রাখা হয়েছে। ভাই পোয়েট্রি, অ্যাকচুয়ালি পোয়েট্রি শুনতে যে এত ভালো লাগে। পোয়েট্রি আসলে শোনার জন্য সারাদিন যদি বলেন ভাই পড়া থাক, আমি পড়া থাকবো, আমার পোয়েট্রি এত ভালো লাগে। তো চলুন এটার ভিতরে যাই। আমি অলমোস্ট গেটের সামনে চলে আসছি। মেবি এখান থেকে ছোট্ট একটা এন্ট্রেন্স হবে আমার মনে হচ্ছে, কারণ দূর থেকে দেখতে পাচ্ছেন। তো চলুন এখানে যাই, পোয়েট্রি হাউসটা। সবাই অ্যাকচুয়ালি ঘোরাঘুরি করতেছে এখানে, জায়গাটা খুব সুন্দর। লোকালসরাও ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, এটা হচ্ছে শারজা হেরিটেজ মিউজিয়াম, পুরাতন স্থাপনাগুলো আর কি। আচ্ছা, এটা এন্ট্রেন্স করার আগে আমি এই সাইডটা একটু দেখে নিচ্ছি। ওকে, এটা হচ্ছে এই দেয়ালটা আরও দিক দিয়ে চলে গেছে, তার মানে এটা অনেক বড়। আর এখানে এন্ট্রেন্সে লেখা আছে ব্রিজ। তো চলুন এন্ট্রেন্স করি। হয়ে গেলাম এন্ট্রেন্স। ফার্স্টেই ঢোকার সাথে সাথে এখানে একটা ছন দিয়ে, মানে একটা ঘর আছে। তো আই ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দিস, বাট একটা এন্ট্রেন্স কোন দিকে জানি না আমি। দেখি এটা কি, এটা একটু চারপাশে ঘুরে দেখি এটা কি। এটার ভিতরে ঢোকার কোনো ওয়ে আছে নাকি জানি না ভাই। এটার ভিতরে ঢোকার কোনো ওয়ে আছে? इसके अंदर घुसने का कोई रास्ता है? हैं? कोई रास्ता नहीं? ओके ओके, इसके अंदर घुसने की कोई रास्ता नहीं। এটা চারপাশ দিয়ে অ্যাকচুয়ালি বন্ধ। এই যে এখানে হচ্ছে এন্ট্রান্সটা অ্যাকচুয়ালি। তো এটা তো বন্ধ ভাই, এটা ঢুকতে পারলাম না। আমি জানি না কেউ থাকে কিনা এখানে। আবার একটা ঘরের মতো মনে হচ্ছে, খুব সুন্দর। ওই জায়গায় খুব সুন্দর দেখছেন, ওইটা আমি মানে ওয়াচ টাওয়ারের মতো অ্যাকচুয়ালি। এটা মূলত ওয়াচ টাওয়ারই বলে এটারে। এবং দেখেন গাছ দেখতে, যে উড দিয়ে কিভাবে এরো বানায় রাখছে। ছোট্ট ছোট্ট কুড়ে ঘর এখানে দেখতে পাচ্ছেন, এই যে ছোট ছোট কুড়ে ঘর গুলা ছন দিয়ে মানে পুরোটা সাজানো আর কি। আর লোকালসরা এদিকে আশেপাশে ঘুরতেছে, অনেকগুলো বিড়াল এখানে বসে আছে। ওয়াও, আচ্ছা এখান থেকে আমি বেরোতে পারবো। চলুন এখান থেকে একটু হালকা দেখে আসি। বাট গাছের মধ্যে কি সুন্দর করে সাজা আছে। এটা কি ভাই? আচ্ছা 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 আচ্ছা, এটা একটা কুয়া। এটা একটা কুয়া। এই কুয়া থেকে অ্যাকচুয়ালি পানি ওঠানোর ইয়াটা, পুরাতন ইয়াগুলো দেখেন। মানে এটা হচ্ছে যে ড্রামটা, এটা নিচে পাঠাইতো, তারপর এখান থেকে পানি উঠানো লাঠি দিয়ে।
এটা হচ্ছে সেই নাটিটা যেখানে রশিগুলো পেছায় পেছায় উপরে উঠানো হয়। চলুন নেক্সটে যাই, ওইদিকে সামনে এখানে আর অসংখ্য এরিয়া আছে। চলুন ঘুরে ঘুরে দেখাই আপনাদের। একদম ফটো নেওয়ার মতো একটা ফ্রেম। পুরো হেরিটেজের সেন্টার পয়েন্ট অ্যাকচুয়ালি। তো এখন এই যে গলিটা, এই গলিটা আসলে বন্ধ। তো আমি যেদিকে আসছি ওইদিকেই চলে যাব। তো হয়তো ওদিকে যাওয়ার পর আর কিছু দেখা যাবে। চলেন সেটে চলে যাই। যেহেতু এখন অলমোস্ট 11টা বাজে এখানে, তো সেক্ষেত্রে 8টা to 8টা ওপেন থাকে। তো আমি সব অলমোস্ট বন্ধ পাইছি। আমি অনেক আগে বের হয়েছি, বাট রাস্তাতে এত জ্যাম ছিল, জ্যাম ঠেলায় আস্তে আস্তে অনেক মানে প্রবলেম ফেস করতেছি। তো দেখি কতটুকু সম্ভব আপনাদের এগুলো দেখানো যায়। এগুলোর ভিতরে আসলে ফটো ফ্রেমগুলো থাকে। ট্রেডিশনাল বলতে ফটো ফ্রেম মানে আগের যে সিনারিগুলো ফ্রেম বন্দি করে রাখা হয়েছে এবং ওগুলোই সবার কাছে উপস্থাপন করা হয়েছে। তো এই সাইড দিয়ে আর কিছু নাই। আমি এখান থেকে বের হয়ে এখন অন্য একটা জায়গায় যাবো, দেখি ওইখানে অনেক কি আছে। এখন আর বের হয়ে যাচ্ছি এখান থেকে, বিকজ এটা অনেক বড় একটা এরিয়া আর ম্যাক্সিমাম জায়গা এখন মোটামুটি বন্ধ। 8টা থেকে 8টা পর্যন্ত খোলা। তো আজকে আর বেশি কিছু দেখাতে পারছি না। খুবই সুন্দর অ্যাকচুয়ালি এই জায়গাটা। শারজাতে যে এত সুন্দর চক আছে আমি কিন্তু আগে জানতাম না। হেরিটেজ এরিয়া, এত বড় একটা হেরিটেজ এরিয়া আছে অ্যাকচুয়ালি আমি জানতাম না। তো আমি একটা ব্যক্তিগত কাজে আসছিলাম এবং ওইখান থেকে এটা অনেক দূর। তো কাজটা শেষ করে আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই আজকে। তো আসলাম ঘুরতে 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 এখানে আসলাম। এখন এই জায়গাটাতে এত সুন্দর আমি জানতাম না। খুবই সুন্দর। আসলে ক্যামেরা অনেক কিছু বন্দি করা সম্ভব না, আমরা যে চোখে ইনস্ট্যান্ট দ্বারা যেগুলো দেখি এগুলো অনেক সুন্দর। মানে এই সৌন্দর্যটাকে ক্যামেরায় ফ্রেম বন্দি করতে হলে আপনাকে আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন আপনাকে অবশ্যই আপনি বুঝতে পারবেন কতটুকু কষ্ট। তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের আজকে এই শারজাতে এত সুন্দর একটা চক আছে আপনার উপস্থাপন করে এক্সপ্লোর করে দেখানো। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আজকে চলে যাচ্ছি এই হেরিটেজ এরিয়াটা ছেড়ে, হয়তো অন্য কোনো একদিন আসবো, ঘুরবো, আড্ডা দিব। আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে কোনো প্লেস নিয়ে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারেন। আমি যাবো ওই জায়গায় ইনশাল্লাহ এবং এক্সপ্লোর করবো। তো আমি এখন বের হয়ে যাচ্ছি আস্তে আস্তে। আমি খুব এনজয় করছি এই জায়গাটায়, খুব ভালো লাগছে। তো সবাই
আজকে ভিডিওটা দেখবেন। এবং আমি মূলত খুব এনজয় করলাম আজকে জায়গাটাকে। তো সবাই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। নেক্সট কোনো ব্লগে দেখা হবে অন্য কোনো প্লেসে। সবাইকে সেই ব্লগটা এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।